সুধা পান করিয়া মত থাকি সর্বদা আমি কানা দয়া গুরু মন্ত আমি কানা দয়া গুরু আমার মন্ত হরি নামে সুধা পান করিয়া মত থাকি সর্বদা আমি দয়া গুরু মন্ত বারবার মনে পড়ছে সেদিন সেই অন্তরিক্ষের কথাগুলি। লালা বাবু নাকি আমাকে বিকিরি সাজিয়ে ছাড়বে। ওই লালা বাবুকে আমি বিকিরি সাজিয়ে ছাড়বো, আর না হয় ওর ওই উঁচু মাথাটাই আমি নেবই নেব। কার মাথা নেবেন বাবুজি? ওই লালা বাবু। নিশ্চয়ই নেবেন বাবু, নিশ্চয়ই নেবেন। 18 বছর ধরে সে আপনার সঙ্গে মামলা করেছে, বহু অর্থ খরচ করেছে। ওই বাবুকে আপনি কিছুতে ছাড়বেন না বাবু? নিশ্চয়ই না। কিন্তু তুমি এই অসময়ে ওই ভান্ডার ফেলে চলে এলে কেন? দাঁড়ি অচেনা ভিখারি এসে ভীষণ ঝামেলা করছে বাবুজি। ভিক্ষে দিয়ে বিদেয় করে দাও। যে আমার হাতের ভিক্ষা নেবে না বাবু? তোমার হাতের ভিক্ষা নেবে না, সে কার হাতের ভিক্ষা চায়? সামান্য একটি ভিখিরির এত বড় সাহস যে আমার হাতের ভিক্ষা চায়? তাকে বলে দাও ভালোই ভালোই তোমার হাত থেকে ভিক্ষা নিয়ে বিদেয় হতে। যাও। বলেছি বাবুজি, বলেছি, তবু সে যে আমার হাতের ভিক্ষা নিতে চায় না। যাও দাঁড়ি, ওই ভিখিরিকে লাঠি পেটা করে তার থেকে বিদেয় করে দাও। তাই হবে বাবুজি, তাই হবে। দাঁড়ির হাতের ভিক্ষা নেবে না, সে আমার হাতের ভিক্ষা চাই। কে? এই নবাব পুত্র। সে কি জানে না জমিদার জগৎ থেকে কখনো কোনোদিন নিজ হাতে কাউকে ভিক্ষা দেয় না, আর আজও দেবে না। হ্যাঁ, তবে
যদি আমার ওই চির শত্রু লালা বাবু কোনোদিন ভিক্ষার ঝুলি কাঁধে করে, ভিক্ষার থালা হাতে করে আমার দ্বারে সে উপস্থিত হয়, সেদিন হ্যাঁ, সেদিন আমি ভিক্ষা দেব ওই লালাকে, কিন্তু অন্যথায় কাউকে না। আমি যেদিন যাব চলে তোমাদেরই সরিয়া, সুন্দরেরই ফোটায়া দিও পরাইয়া, চন্দনেরই ফোটায়া দিও পরাইয়া। আমি যদি যাব চলে দুপুর হয়ে এলো, এখনো পর্যন্ত আমি জগৎ শেখের হাতে এক মুষ্টি ভিক্ষা দিতে পারলাম না। হয়তো এ জীবনে আর আমার দীক্ষা নেওয়া হবে না। হে কৃষ্ণ, তুমি আমায় বলে দাও, এই বেলা দ্বিপ্রহরের পূর্বে আমি কেমন করে ওই জগৎ ছেটের হাতের ভিক্ষা পাই? জগৎ ছেড়ে হাতের ভিক্ষার আশা ত্যাগ করা ভিখারি। ও কথা বলো না। আমি যে ওই জগৎ ছেটের হাতের ভিক্ষা না পেলে আমার দীক্ষা যে হবে না। ভিক্ষা হবে না তো আমি কি করব? হয় ভিক্ষা নাও, না হয় দূর হয়ে বেরিয়ে যাও। না, আমি তো যেতে পারবো না দাঁড়ি। ওরে দাঁড়ি, দয়া করে তোমার বাবুজিকে নিজ হাতে আমাকে আমাকে এক মুষ্টি ভিক্ষা দিতে বলো। আমি আমি টাকা পয়সা কিছুই চাই না, কিছুই চাই না। আমি চাই এক মুষ্টি ভিক্ষা। তাহলে তুমি আমার হাতের ভিক্ষা নেবে না? না না, আমি তোমাদের ভিক্ষা নেব না, ভিক্ষা নেব না। যাও, বেরিয়ে যাও বলছি। আমি আমি কিছুতেই ভিক্ষা না নিয়ে এখান থেকে যেতে পারবো না। আজ আমি তোকে মেরেই ফেলবো। শালা ভিখারির এত বড় দিমাগ। এই বেরিয়ে যা বলছি, নইলে নইলে আজ আমি তোকে একেবারে খুন করে ফেলবো। তাহলে দেখছি যাস কিনা। বেরো বেরো বেরো। আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন, কৃষ্ণ
কাঁদবে আমার কাঁদবে কৃষ্ণ নামে হে কৃষ্ণ, আর কত কাঁদাবে ঠাকুর? জমিদারি ছেড়েছি, দিনের পর দিন আমি না খেয়ে কাটিয়েছি। আর আমি যে অন্যের ধারে ধারে ভিক্ষা করেছি, এরপরেও কি তোমার দয়া হবে না ঠাকুর? তুমি কি এতই পাশা? তোমার কি দয়া মায়া কিছুই নেই? কি বললে? জমিদারি ছেড়েছো? বলো বলো বলো, তুমি কে? আমি কে তুমি শুনবে দাঁড়ি? আমি যে তোমার বাবুজির প্রিয় শত্রু লালা। না না, তোমার কোনো দোষ নেই দাঁড়ি, তোমার কোনো দোষ নেই। সবই যে ওই ঈশ্বরের খেলা। আপনি যদি আমায় ক্ষমা না করেন, তাহলে এই নরকেও যে আমার ঠাঁই হবে। কে বলে তুমি মহাপাপী দাঁড়ি? তোমার কোনো দোষ নেই দাঁড়ি। তুমি তোমার বাবুজিকে গিয়ে বলো, জমিদার লালা আজ নিঃস্ব, জমিদার লালা আজ রিক্ত, এই জমিদার লালা আজ অসহায় ভিখারি হয়ে তোমাদের এই দ্বারে এসেছে এক মুষ্টি ভিক্ষা নেওয়ার জন্য। আমি এখনই যাচ্ছি, আমার বাবুজিকে আমি আপনার কাছে না বুঝে এই বাবুজিকে আমি কত গালাগালি করেছি, কত আঘাত করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। হে কৃষ্ণ, আর কত কাঁদাবে ঠাকুর? এমনি ভাবে যেদিন আমার এই জীবন বেলা চলে যাবে, সেদিন তুমি তোমার এই অদমকে নিজ হাতে বইটা ধরে
ওই ভব সিন্ধু পার করে কে কে ওখানে? কোথায় কোথায় সেই ভিখিরি বাচ্চা? কে 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 তুমি? লালা! লালা! ওরে লালা বাবু, তো তো তুমি ওরে লালা! লালা, তুমি তুমি যদি আজ পথের ভিখিরি হও, তাহলে আমি আমি কি? লালা! তুমি জমিদার? না না, ওরে লালা, না! তুমি যদি পথের ভিখিরি, তাহলে আজ থেকে আমিও আর জমিদার নই। লালা, আমিও জমিদার নই। আজ থেকে আমিও আমিও তোমার মতো ভিখিরি। ওরে লালা! লালা, হিংসা বিদ্বেষ ভুলে ভাই একটিবার তুমি আমার বুকে এসো ভাই। আমি লালা, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার আমার অতীতকে আমি ভুলে যেতে চাই। লালা, ওরে ওরে লালা, তোমাকে এক পুষ্টি কানই লালা। আমার ধান সম্পদ ঐশ্বর্য মণি মুক্তা যা কিছু আছে, আমি তোমাকে সব কিছু অর্পণ করবো। লালা, একটিবার আমার এই তাপিত বুকে এসো ভাই। আমার বুকে এসো শেঠজি। লালা। ও শেঠজি, লালা, আমি তো একদিন ছিলাম তোমার সবচেয়ে চিরশত্রু। আজ তোমার এই চিরশত্রু ভিখারি হয়ে তোমার দ্বারে এসেছে বলে তুমি বুকে টেনে নিতে চাইছো হ্যাঁ লালা, নাকি? আমিও মনে মনে ভেবেছি লালা, এমনি মতো ভাবে হরিনাম করে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে না জানি ওই নামের ভেতর দিয়ে কোন মহামণি অর্ক তুমি পেয়েছো লালা। তাই